দানিয়েল দেববর্মার মৃত্যুর ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সোমবার পশ্চিম জেলা পুলিশ প্রশাসন, বিশেষ করে জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে দানিয়েল দেববর্মা ও তার বন্ধুদের উপর হামলার ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। মন্ত্রী আজ কার্যনির্বাহী সদস্য রুইনেল দেববর্মা, বিএসসি চেয়ারম্যান রণধীর দেববর্মা এবং কার্যকর্তাদের সাথে নিয়ে মৃত দানিয়েল দেববর্মার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার বিবরণ নিয়ে মন্ত্রী বলেন, আমি তখন দিল্লিতে ছিলাম। আমার মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত একটি গ্রাম বীরমোহন এলাকায় দানিয়েল দেববর্মা নামের এক যুবক, তিনি সদ্য মাধ্যমিক পাশ করেছেন। তিনি তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। ফেরার সময় একদল দুষ্কৃতীর হাতে তারা আক্রান্ত হন তৈরাজ বাড়ি এলাকাতে। দানিয়েল গুরুতর আহত হন। পরদিন তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে জিবি পন্থ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মন্ত্রী জানান, এই ঘটনায় গোটা এলাকা শোক ও ক্ষোভে ফেটে পড়েছে। আমি এই মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। দোষীদের শাস্তি নিশ্চিত করতেই হবে। তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে দোষীদের বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং পশ্চিম জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে। পরিবার ন্যায্য বিচার চায়। আমরাও চাই অপরাধীরা শাস্তি পাক। মন্ত্রী বলেন, আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি পুলিশ যেন দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়। আমরা আশাবাদী দোষীরা খুব শীঘ্রই গ্রেফতার হবে। একটা দুঃখজনক ঘটনা গত 1 আগস্ট হয়েছে। আমি দিল্লিতে ছিলাম। আমার বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকা একটা জায়গা আছে। ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে, যে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, দানিয়েল দেববর্মা, এটা বীরমোহন বাড়ির। সে তার বন্ধুসহ তোরের বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে কতিপয় দুষ্কৃতী তাদেরকে অ্যাটাক করে সিরিয়াস ইনজুর্ড করে। কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় দানিয়েল, এবং দানিয়েল জীবিতে ভর্তি অবস্থায়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।